সেলিম আমার ছোট ভাই, ওর চ্যানেল টিভি রক। একদম যেতে হবে। হ্যাঁ যাবো অবশ্যই। বাবা মা না গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল আছি। গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল আছি। তো অনেক ভালো ভালো ভিডিওস বানাচ্ছে, আর আমিও দেখেছি ওর ভিডিওস গুলো, প্রত্যেকটা ভিডিওস মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়। হ্যালো এভরিওয়ান, দিনে এখন স্কুটিটা লাগিয়ে দিতে আমার ফোনে। ভাই একটু দেখে চলো, সাইডে রাস্তার সাইড হচ্ছে, রাস্তা হচ্ছে এটা, এখান দিয়ে চলবে ভাই, মানে কুচবি। তো যাই হোক এন্ট্রিটা দিতেও দিল না। হ্যালো এভরিওয়ান, ইটস মি টিভি রক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আমি কিন্তু ডেইলি ব্লগ করি না, মাঝে মধ্যে করি। আর অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, কিছু স্পেশাল কিছু হলে বা কোনো কাজে গেলে বা কোনো ইম্পর্টেন্ট কিছু হলে আমি ব্লগ করি, আদারওয়াইজ আমি ব্লগ করি না এখন। হয় না ভাই, ডেলি ডেলি ব্লগ দেওয়া কি পসিবল? আর সবাই ডেলি ডেলি কি ব্লগ দেখবে? স্পেশাল কিছু হলে দেখে সবাই। আরে স্পেশাল যেমন এর আগে যে ব্লগটা দিলাম স্পেশাল ছিল, পিকনিক, এগুলো তোমরা বেশি পছন্দ করো, চাও, সেজন্য দেই। আর ডেলি ব্লগ পারলে দেবো ভাই, পারলে দেবো। তারপর গাইস ব্লগ স্টার্ট করার পর আমরা ডাইরেক্ট চলে আসলাম সেন্ট্রালে। এখানে সবসময় আড্ডা দিই বেশিরভাগ। আরে এটা আমার নতুন ফোন দিয়ে ফার্স্ট ব্লগ। সো গাইস আমরা এখন যাব ওয়েস্টিন হোটেলে। ওয়েস্টিন তো ভাই এটার নাম, ওয়েস্টিন হোটেল। ওয়েস্টিন হোটেলে যাব, কেন যাব সেটা ভিডিওর মধ্যেই দেখবে। চলো সবাই যাচ্ছি। তো গাইস এটা হচ্ছে ওয়েস্টিন হোটেল, এখানে যাব এখন। তো গাইস অ্যাকচুয়ালি আমি এই হোটেলে আবার একটি উদ্দেশ্য, নুসরাত দি আর ইয়াজদা আসছে। তো দিদি একটু উপরে গেছে, এখনই আসবে দিদি আর দাদা। আমি এসছি 10 থেকে 15 মিনিট হবে এসছি। আর হয়তো এখানে সুব্রত। খাবি কিছু? খাবি কিছু অর্ডার দেবো না? খাবি না? ওদের যে নতুন একটা গান এসেছে, বন্ধু আমার রশিয়া, এই গানটা দিয়ে ভাই পাবলিকে একটা সেটা ভাঙা ডান্স দেবো, সেটা ভাবছি আমি। কারণ ভাবছি কি করব। সুব্রত বন্ধু কি বলিস, করবো? করবো সিরিয়াস? এই তোর তো নাচা বাকি আছে ভাই। হ্যাঁ, 1K কমেন্ট করলে তুই না বললি নাচবি? কবে নাচবি তুই? চল আজকে নাচবি? পারবি তুই? শিওর? ঠিক আছে, আজকেই নাচবো তোকে, তোকে আজকেই নাচাবো। সো তোমরা জানো ইয়াজদা আর নুসরাতদের একটা নতুন মুভিটা সরি ট্রেলারটা রিলিজ হয়েছে, মেন্টন। আমি দেখেছি ভাই, ট্রেলারটা হেভি হয়েছে। আর আরেকটা কথা যেটা, মানে এদের সাথে আজকে এখানে দেখা করতে এসেছি এই মুভির ব্যাপারে একটু কথা বলার জন্য, মুভির প্রমোশনের জন্য। সো ইয়াজদা অলরেডি চলে এসছে, আর নুসরাত দি মেকআপে ব্যস্ত আছে। আই থিঙ্ক আজকে ওয়েস্টিন হোটেলে ওদের শ্যুট আছে, বুঝলে? মানে যাদের আমি ছোটোবেলায়, মানে আমি ইউটিউবে শুরু করিনি, যখন আমি টিভি দেখতাম, টিভিতে ওদের মুভি দেখতাম, মানে বাংলার নতুন নতুন ছবি দেখতাম, ওদেরকে দেখতাম টিভিতে। মানে ওই সময় একটা আলাদাই ড্রিম ছিল যে এদের সাথে দেখা করবো। বাট এখন দেখো, তুই দেখতি তো ভাই ওদের মুভি, দেখতি তো তুই? হ্যাঁ দেখতি তুই? কটা দেখলি? আর দেখলাম প্রচুর। হ্যাঁ প্রচুর। জিৎ, মানে জিদ্দা, দেবদা, তারপর মানে বাংলা যত টলিউডের যতজন আছে, ইয়াজদা, নুসরাত দি, তারপর কোয়েল মল্লিক, মানে প্রচুর সবার মুভি আমরা দেখেছি ছোটোবেলা বলতে কি আজ থেকে হার্ডলি 2-3 বছর আগে, কারণ এর আগে তো আমরা অত বুঝতামও না। তো যাচ্ছি এখন দাদার কাছে। হ্যাঁ আমি মনে করি, আচ্ছা ঠিক আছে বাইরে করে নি না, দেন ভিতরে যাব। কোথায় দাদা? এই আসছে এটা দাদা? ও ওয়াও, নাইস। ড্রিম কার একদিন নিব, ওয়ান ডে। হ্যালো দাদা, ভালো আছেন? যখন ছোট ছিলাম তখন তো মানে মুভি টুভি দেখতাম, ভাবতাম যে ইস কবে কোনোদিন যদি দেখা করতে পারি, ভাগ্য থাকে। আর এখন দেখো তোমার সাথে ভিডিও বানাচ্ছি, আমার কত ভাগ্য। তো গাইস যেটা বলেছিলাম ব্লগে, দাদা আসছে। এভাবে দেখো না, লজ্জা পাই তো, একটু হাসি। না অন্যদিকে না, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে। তো দাদা চলে এসছে, দিদি তো উপরে বললাম। আর তোমাদের যেটা বললাম সত্যি, মানে ছোটবেলায় আমি তো এখনই ছোট, তাও আজ থেকে মানে 2-3 বছর আগে যতটুকু মুভি দেখতাম এখন হয়তো একটু কম দেখি, কারণ ফোন নিয়ে মানে একটু কাজে থাকি। মুভি না দেখলে কি করে? মুভি তো দেখতে হবে। দেখি মনে করো যে তোমাদের মুভি কি থরি না 2 দিন পর একটা আসে, সে বছর খানিক পর একটা আসে, তখন দেখি। আরে মেন্টালটা তো আলাদা লেভেলেরই। হ্যাঁ দেখেছি, যতটুকু দেখে বুঝলাম, মানে অ্যাকশন সিনে আলাদা লেভেলে থাকবে, অ্যাকশন সিনগুলো। ছবিটা দেখতে হবে তো। হ্যাঁ দেখবো তো। গান দেখেছিস? গান দিয়ে আমি ভিডিও করবো অলরেডি।
হালকা বল আচ্ছা, না, যা ইচ্ছা বল। কি হয়েছে? আমি কি বলবো এবার তুমি এত বলো follower তোর। আচ্ছা এত না, ঠিক ভালো আছে, ভালো তাও- কন্টেন্ট ক্রিয়েট করিস, এত ভালো ভালো ভিডিও বানাস। হ্যাঁ, তুই করি। তো বলবি তোর পেজ বল। তাও বয়সে তো অনেক ছোট তো কি হয়েছে, কাজ তো বড়। কাজ তো 19শে জানুয়ারিতে তো পুরো মানে থিয়েটারে তো আমার পুরো বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবো একদম পুরো আচ্ছা। থিয়েটার কাঁপিয়ে দেবো বাহ। যে গানটা তো বলছিস তো? চলবে মুভির কথা দিচ্ছিস তো? দেখ, কথা তোর দিলাম। চ্যানেলে যাচ্ছে কিন্তু। ঠিক আছে এই ভিডিওটা মানে মুভিতে মানে যে থিয়েটারে গিয়ে হ্যাঁ। ওই ব্লগটাও তোমাকে আমি শেয়ার করবো ঠিক তুমি আছে। দেখবা ঠিক আছে ঠিক আছে। যে থিয়েটারে আমরা কতজন বন্ধু বান্ধব মিলে ওই গানটাই নাচছি ঠিক আছে, চল। আরো গান আছে, এখনো গান রিলিজ হয়নি পুরোপুরি। আরো আপাতত গান আছে। এই গানটাই তো কাঁপিয়ে দিচ্ছে এইটা তো, বন্ধু আমার হ্যাঁ। রসিয়া আরো গান আছে আমার মনে হয়, ওই গানগুলোতেও নাচতে হবে। সব কটা দিয়ে আমি ভিডিও করবো তাহলে একদম। এক একটা করে ভিডিও করবো তো তো এমনি সব ভিডিও হিট আছে, হ্যাঁ মিলিয়ন ভিউজ। আচ্ছা, সেলিম আমার ছোট ভাই, হ্যাঁ। ওর চ্যানেল টিভি রক, যেটাতে ও অনেক ভালো ভালো ভিডিওস বানাচ্ছে। আর আমিও দেখেছি ওর ভিডিওস গুলো, প্রত্যেকটা ভিডিওস মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়। সেটাকে আরো সাপোর্ট করুন আর ভিউজ গুলোকে আরো বাড়িয়ে নিয়ে যান, ঠিক আছে? আমার ভাইয়ের মতন, আর ছবিও সাপোর্ট করবেন, ঠিক? কাল থেকে দেখবা তোমার অর্ধেক ফ্যান বলেই আমার হয়ে গেছে চল, ঠিক। থ্যাংক ইউ ভালো লাগলো আমার থ্যাংক অনেক ইউ বাবু, থ্যাংক ইউ। আর আপনারাও লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আর মেন্টাল 19শে জানুয়ারি। 19শে জানুয়ারি মনে রাখবা। তো গাইস তখন ঘোরাঘুরি করছিলাম, বসেছিলাম, তখন যাচ্ছি দিদির কাছে। ত্রিপুরায় থাকে ও, হ্যাঁ ওইখানে So nice to meet কিছু you. মাস এখানে শিফট করেছে। তা আমাদের গানটা কবে তুমি পাবলিক প্লেসে গিয়ে ডান্স করার এই দুটো plan একদিনের করছো? মধ্যে চলে আসবে কাল তো ভেরি নাইস। করে দেবো। আরে গাইস অনেকে হয়তো ট্রেলারটা দেখেছো মেন্টালের, আলাদা লেভেলের অ্যাকশন সিন ভাই, মানে আমি তো দেখতে যাবো এই সব বন্ধুদেরকে নিয়ে থিয়েটারে। একদম যেতে হবে। হ্যাঁ, যাবো অবশ্যই। ফ্রেন্ড, বাবা মা না গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল আছি। গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল আছি। গার্লফ্রেন্ড নেই? না কি বলছিস? আরে তা কি ব্লগিং ফ্লগিং এত করছিস? গার্লফ্রেন্ডই নেই? এখন অব্দি একটা পটাতে পারিনি। এত সুন্দর মিষ্টি একটা ছেলে। হ্যাঁ, সে একটা মিষ্টি মেয়ে পেলো না। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, যার যার ওকে ভালো লাগে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে নিজের কি বলে ওটা রেজুমেটা পাঠাবে গার্লফ্রেন্ড হওয়ার জন্য। এই যে আমি অ্যাপিল করে দিলাম। মেন্টালের ট্রেলারটা তো দেখে আসলাম, হুম, এখন মানে এই কম কথা। মেন্টাল মুভিটা কি আমার তো যতটুকু মনে হচ্ছে মানে অ্যাকশন সিনটাই আলাদা লেভেলে থাকবে, তাই তো? সে তো থাকবেই, কারণ এটা একটা মাস কমার্শিয়াল মুভি, হ্যাঁ। যেরকম ভাবে আমরা আগে দেখতাম। বেশি বুদ্ধি লাগানোর ছবি নয়। সিনেমা হলে যাবে, গার্লফ্রেন্ডের সাথে তুমি, আচ্ছা তুমি ছেলে, তোমার গার্লফ্রেন্ড নেই, गजब बेइज्जती है। সপরিবার যাবে এবং বারবার সিঙ্গেল ছেলেকে গার্লফ্রেন্ড আচ্ছা গার্লফ্রেন্ড বলে কিছু দুঃখ মনে করিস না, দিচ্ছ। সেটা দুঃখ করিস না। মানে যার সাথে ইচ্ছে তার সাথে গিয়ে সিনেমাটা দেখো, একদম ফ্রেশ মুডে সিনেমা হল থেকে বেরিয়ে আসবে। অ্যাকশন আছে, প্রচন্ড বেশি ড্রামা আছে, সুপার রোম্যান্স আছে, মানে সবকিছু আছে, একদম ও। মশালাদার প্যাকেজ। যেভাবে বলেছো মানে এবার তো আমি মানে ওয়েটই করতে পারছি না আর কবে দেখবো শুধু। আর বেশি দিন ওয়েট করতে হবে না, 19 তারিখ 19 সিনেমা হল তারিখ, থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ 19 তারিখ guys, সবাই আমি ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে দেবো কোথায় যাবো, সবাই চলে এসো সিনেমা হলে যাবো। মানে সত্যি কথা যেটা, আমি আজ থেকে 2-3 বছর আগে টিভি দেখতাম, মানে টিভিতে দেখতাম আপনাদেরকে, আমি ভিডিও করতাম না, তখন ফোনও ছিল না। হুম। তখন ভাবতাম যে কবে কোনোদিন দেখা করতে পারবো কিনা, ভাগ্যে আছে কি, এরকম ভাবতাম। এতটাই ভেবেছো যে দেখো আজকে এখানে হ্যাঁ। আমরা একসাথে নাকি রিল করবো, নাচতে হবে। হ্যাঁ ওটা তো ঠিক আছে, আসছি তাহলে দিদি। একদম খুব ভালো থেকো। সিনেমাটা দেখে রিভিউটা জানিয়ে দেবো ভিডিওতে, একদম রিভিউ দেখে দিয়ে দিও, নিও। এবং তোমার সকল দর্শককে আমার তরফ থেকে। এখন আমরা নিচে যাব। কত কত নম্বর ফ্লোরে আসলাম আমরা? 30 নম্বর ফ্লোরে, 29 ফ্লোরে আসলাম আমরা। এখন আবার নিচে যাব। আরে খুব শীঘ্রই সুব্রত ডান্স দেবে তাদের গানে, বন্ধু আমার রসিয়া। তুমি নাচবা? আরে তুমি তো চলে যাচ্ছ কাল ত্রিপুরায়, চলে যা চলে যা। আমরা দেখো আমরা এখন এত নম্বর ফ্লোরে ছিলাম। কোনটা ভাই? এটা হবে এল। ওয়াও না, তাহলে নিচে চলে আসলাম। ও খাবারগুলো খেতে হবে নাকি? এতক্ষণে নিচে কি আমি ভাবলাম নিচে চলে আসলাম, এই তো এখন আসলাম নিচে।
এটা একটু সেরা। চলো চলো গাইস, হ্যাঁ ফটো তো দিয়ে দেবো। হ্যাঁ, গোয়িং টু হোম। উই আর ভেরি টায়ার্ড সিরিয়াসলি ভাই, এত টায়ার্ড না ভাই। এটা কি ঠান্ডা নাকি? এত ঠান্ডা। এক্সিট কোন দিকে? এক্সকিউজ মি, এক্সিট কাহা পরে? আমি ভুলে গেছি এক্সিটটা কোন দিকে। কি ঠান্ডা নাকি? ও গড, সিরিয়াসলি এত ঠান্ডা? অনেক ঠান্ডা লাগছে ভাই। শুনস না, বল। এটা আমার দিয়ে রাখ না। কোনটা? না লাগবে না, আমার জায়গাটা আমি পরে। এত ঠান্ডা লাগছে, বাইকটা তুমিই চালাও ভাই। থ্যাংক ইউ সো মাচ। বাইক চালাও তুমি। এই শীতকালে ভাই আমরা ছেলেদের একটাই অবস্থা কি, বাইক নিজে চালাবো না, নিজের বাইক হোক না কেন, বাইক কি ঠান্ডা, বাতাসে পুরো কাঁপছি। ঠান্ডা তো। সুব্রত আয় তাড়াতাড়ি। এত উপরে গেছিলাম আমরা ভাই ভাই ভাই।